হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ শুরু করছি বাদামতলা আসার সঙ্গ থেকে। কারণ তার আগে ভিডিও করিনি, ফোনের স্টোরেজ খালি করছিলাম। তো চলো দেখাই, বৃষ্টি পড়ছে। তো এটা হচ্ছে বাইরের আউটারটা। তো এটা প্যান্ডেলের আউটারটা, বাদামতলা আসার সঙ্গ। দেখতে দেখো ভালোই করেছে। চলো ঠাকুরটা দেখি কেমন। আচ্ছা, থিমটা কি আমি বুঝতে পারলাম না, তোমরা বুঝলে কমেন্ট করে জানিও কি থিম করেছে এটা। তো চলো এবার নেক্সটের দিকে যাওয়া যাক। 66 পল্লী ঢুকছি, কিন্তু 66 পল্লীর এখন সবাই বোর্ড লাগানো হচ্ছে, মানে বোর্ড লাগানো কমপ্লিট হয়। এই এখানে আর একটা আছে, চকে এটা দেখে আস। আগে কি মনতোষ স্মৃতি সংঘ দেখে আসি, তারপর ওটা ঢুকছি। তো চলো দেখি কেমন ঠাকুরটা দেখা যাচ্ছে বাইরে থেকে। তো চলো 66 পল্লীর দিকে এগোই। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা বৃষ্টিকে আঙুল দেখিয়ে আমরা এখন এগোচ্ছি, কারণ যাই হয়ে যাক ঠাকুর দেখব। তো চলো যাওয়া যাক। আমার সাথে আছে সুমন। প্রত্যেকবার বলি সুমন করছে, আবার অনিমেষ করছি। কি করছে যেটা তোমরা বুঝে না। তো চলো যাই 66 পল্লীর দিকে। আয় যা হবে। তো আমরা 66 পল্লী, এটা 66 পল্লীর প্যান্ডেল। তো ঠাকুরটা হচ্ছে এটা। কোন দিক দিয়ে দেখালে পুরো বোঝা যাবে? আমার তো মাথায় ঢুকছে। সেটাই হাজরা উদয়ন সংঘ, তাই তো? উদয়ন সংঘতে ছোট্ট একটা প্যান্ডেল, কিন্তু দেখতে খুব মিষ্টি। চলো দেখাই। ওটা হচ্ছে প্যান্ডেলটা। রাস্তার মাঝখানে ইট ফিট গেতে কি ব্যাপার বুঝতে পারছি। আমি জাস্ট বের হলাম আর ফোন এলো। আচ্ছা, তো একটা প্যান্ডেল দেখি যেখানে আমরা ঠাকুরই আসেনি। তো চলো এদিকটা যাই। কি নামটা দেখলাম প্যান্ডেলটার, ভুলেও গেলাম। তো এটা আমরা চেতলা অগ্রণী ঢুকছি। দেখেছি তো আমরা হচ্ছে এখন কি দেখলাম জানো? চেতলা অগ্রণী। এত গরম আর এত বৃষ্টি, মানে বৃষ্টিও পড়ছে আবার রোদও উঠছে। জামার অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো ভিজে গেছে দু হাত। গ্রীষ্মকাল, এটা হচ্ছে গ্রীষ্মকাল। হ্যাঁ ঠিক বলেছি। তো চলো যাই এবার। আমরা যাচ্ছি কিসের দিকে জানো? বাদামতলাটা দেখলাম প্রথমে, ঠিক আছে না? কি একটা পার্ক জানো, টিকন পার্ক। তো চলো যাওয়া যাক। আমরা কোন মাছ বাজারে ঢুকে গেছি কি জানি না, বুঝতে পারছি। মাছ ফাছ কাটছে দেখছি সবাই।
তো মাছ বাজার ঢুকেছিলাম, এবার সবজি বাজার। এখানেও পুজো হচ্ছে একটা ঠাকুর। ও এখানে 1 কিলো নিলে ½ কিলো ফ্রি, আবার রান্না করার জন্য লোকও ফ্রি দিচ্ছে সাথে। এরা অফার চলছে এখানে। তো ওখানে একটা প্যান্ডেল আছে, যেটা ঠাকুর এখনো রেডি হয়নি। দক্ষিণ কলকাতা তরুণ সমিতি যেটার নাম। আর এটা কেওড়াতলা শ্মশান, কলকাতার চক্রবর্তী ফেমাস ডায়লগ মারবো। তো কেওড়াতলা শ্মশানের সামনে চলে এসেছি, চলো যাওয়া যায়। তো আমরা এখন চিকন পার্কে প্রবেশ করছি। কি রাস্তা বুঝতে পারছি না কিছু। তো এটা আমরা চিকন পার্ক ঢুকছি। এদের মেডেল রাখা আছে, যত মেডেল পেয়েছে এরা এত অবধি। এতক্ষণ ছবি তুললে হয়ে গেছে। তো আমরা এখন আইসক্রিম খাচ্ছি কর্নেডো। আমার জামাটা দেখে মনে হচ্ছে কেউ আমি ইচ্ছা করে জল ঢেলে জামাটা পরে এসেছি। এই জামা কি আর বলবো, কি অবস্থা জামাটা। সময় জলের জন্য ভিজেছে, মানে বৃষ্টিতে ভিজেছে না কামে ভিজছে বোঝা খারাপ। তো চলো চিকন পার্ক দেখে আসলাম, এবার আমরা এখান থেকে যাব মুদিয়ালি মাড়ি দেখে নিতে। আমরা এখন মুদিয়ালি ক্লাবে এন্ট্রি নিচ্ছি। ক্লাবে যাচ্ছি না, ঠাকুর দেখতে যাচ্ছি। এটা এন্ট্রি। বিরিয়ানি। তো এটা প্যান্ডেল মুদিয়ালির। আগে ওটা করে আসছি, চল তাহলে দেখে আসছি। একদম কোন আছে। এটা একটা রাস্তায় চলতে চলতে একটা প্যান্ডেল পেলাম। বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডটা দেখে আর মনে থাকে। আমরা এখন এই প্যান্ডেলটাই ঢুকছি। এখন প্যান্ডেলটা কমপ্লিট হয়নি পুরো, বাট ঠাকুরটা দেখতে ভালো লাগছে। সব ঠাকুরই দেখতে ভালো, বাট প্রত্যেকটা আলাদা আলাদা। তো এটা আমরা ঢুকছি সুরুচি সংঘ। গেটটা কি পুরো করা নাকি? এদিক দিয়ে
সুরুচি সংঘ থেকে বেরিয়ে বসে আছি। প্রচণ্ড গরম লাগছে আর টাইম হচ্ছে এখন বাজে 2:30। কে বলছে কলকাতায় বৃষ্টি হচ্ছে? দেখ নাকি জল জমে আমাকে ভয় দেখাচ্ছে, যেতে পারবি না, পুজো মাটি। তারাও এই ব্লগটা দেখছে। তো চলো যাওয়া যাক, দেখি বসি একটু, তারপর বেরোবো। নতুন দলে ওটা কোথায় পড়বে? তো আমরা বেহালা নেমেছিলাম, বেহালা থেকে এবার আমরা বেহালা নতুন দল যাচ্ছি। মাঝে একটা কি সহজ পুজো বলে কি পেয়েছি, দেখে যাবো। তারপর এটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস। تصبح عاشقا اغسل وجهك جيدا إنها فرصة لانبساط جديد ضع ذكرك তো আমরা এবার ঢুকছি বেহালা নতুন দল। টাইম হচ্ছে এখন 3:25 বাজে। কালো আসবে। আচ্ছা সামনে এখানটা তুলছে। তো আমরা এখানে হান্ডি ফুড কোর্ট নামে একটা রেস্টুরেন্টে খেতে এসেছি। এগ ফ্রাইড রাইস নিয়েছি, চিলি চিকেন নিয়েছি, আর সুমনকে নিয়েছি, মানে ও আমার সাথে আছে। ফ্রাইড রাইস নিয়েছি, চিলি চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে বাইরের ভিউ। তো আমরা এখন তারাতলা মেট্রোতে চলে এসেছি। এখান থেকে মাঝেরহাট যাওয়ার ট্রেন ধরবো, তারপর হচ্ছে ওখান থেকে দেখি কি পাওয়া যায়, কারণ এখান থেকে দেখছিলাম ক্যাব ফ্যাব কিছুই নিচ্ছিল না, এই জন্য ঠাকুর দেখতে দেখতে আমরা স্প্ল্যানেড চলে এসেছি। এখানে শ্যামলী পরিবহনের বাস দাঁড়িয়ে, যেটা কলকাতা থেকে দীঘা যাবে। এখানে আসানসোল থেকে কলকাতা আসার বাসটা দেখা গেছে 9400 ভলভো। তো এখানে লেটস গো রাইডার্সের সাথে দেখা হয়েছে। আর এদিকে আয় কালো সোনা তো শুরু করে দিয়েছে শিলিগুড়ির রুটে, ভারত বেঞ্জের 12 টয়লেট দিয়ে নামিয়েছে। এখানে ব্লু হোয়েল 9600 দাঁড়িয়ে আছে। এদিকটায় এখানে পৌলুমি দাঁড়িয়ে, তারপর রুবি দাঁড়িয়ে, তারপর ইজি রাইড দাঁড়িয়ে। এটা গ্রিন লাইনের কলকাতা আসলো কোথা থেকে একটা ট্রিপ কমপ্লিট করে। আর এর পেছনে আছে শিলিগুড়ি যাওয়ার গ্রিন লাইন।
তো আমরা শিয়ালদা ঢুকলাম, এই যে এসি লোকাল ঢুকছে, এসি লোকাল ধরবো।